এখন সুইডেনে বাজে রাত 3:30। আমি একটা কন্টেন্ট বানিয়ে ছাইড়ে দিয়ে শুয়ে পড়ছিলাম। তো হঠাৎ করে একটা ভিডিও আমার হাতে পড়লো। ভিডিওটা দেখে ভাই বলটা একদম বইরে গেছে গা, ভাই বলটা বইরে গেছে গা। আপনারা বলতে পারবেন কীরকম ভিডিও দেখলেন যে বল বইরে গেছে গা। ঘটনাটা হইল নবনীতা চৌধুরী, আপনারা সবাই চিনেন, 21 টিভিতে কাজ করতো এবং উনি লাস্ট যে গভর্নমেন্ট ছিল আওয়ামী লীগের, উনি ওই দল করতো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যেভাবে হোক। উনি বেসিক্যালি সাংবাদিক, লেখিকা এবং নারীবাদী একজন মহিলা, বেশ সুনাম আছে তার। কেউ কেউ বলে এই আন্দোলনের পর উনি লন্ডন চলে গেছে, আবার কেউ কেউ বলে উনি ঢাকায় আছেন। আমি জানি না উনি কোথায় আছেন। এই আন্দোলনের পরে উনি বিভিন্ন রকম কন্টেন্ট তৈরি করছেন। ওনার একটা চ্যানেল আছে এবং বেশ গ্রোথ চ্যানেল। অল্প কিছু আপনার ভিডিও থাকার পরেও তার প্রতিটা কন্টেন্টই প্রচুর ভিউ হয়, কারণ কথাবার্তা সুন্দর, দেখতে সুন্দরী, তারপরে মহিলা মানুষ। তো ওনার অনেক ভিউ হয়। ওনার একটা ক্লাস আছে ওনার দর্শক, এবং যারা ওই দলে বিশ্বাস করে তারাই ওনাকে ফলো করে। যারা ওই আওয়ামী লীগ করে না বা যারা সাধারণ, তারা হয়তো কেউ কেউ দেখে, বা মানে বিশেষ করে বলা যায় যে আওয়ামীপন্থীরাই তার খুব ভক্ত। এবং উনি যে একজন আওয়ামীপন্থী সাংবাদিক এটা আমরা সবাই জানতাম। এটা তার ব্যক্তিগত ব্যাপার, হইতেই পারে। মনটা ভালো হয়ে গেল ভাই। উনার আজকে একটা ভিডিও দেখলাম যে প্রফেসর ইউনুস ছক্কা মারছে ইয়েতে, বিমস্টেকে। ন্যাচারালি হঠাৎ করে প্রফেসর ইউনুসের ছক্কা মারার কথা লিখছে নবনীতা চৌধুরী। ভাই ঘুমটুম গেল গা, তাড়াতাড়ি ওইটা মুখটুক ধুয়ে ভালো করে দেখে দেখলাম না একটা ভিডিও বানাই দেবো। মানে নবনীতা চৌধুরী ইউটার্ন দিয়ে দিছে। যেটা আমরা সবসময় বলতেছি, ভাই সবাইকে আসতে হবে ইউনুসের দলে, কারণ ইউনুস সাহেবের বিভিন্ন কর্মকাণ্ড দেখা ধীরে 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 সবাই ইউনুস সাহেবের প্রশংসা করা শুরু করতেছে। যদিও এখনো আছে 7-8 জন এখন পর্যন্ত বক বক করেন, তাদের কথা বাজে দিলাম, তারাও একসময় আসবে। নবনীতার এই ইউটার্ন দেখে আবার নবনীতার দলে যারা ছিল তারা আবার দেখলাম খুব গালাগালি করতেছে। আমি ওই কন্টেন্টটা দেখলাম, এবং আরেক ভদ্রলোক নবনীতার এই কন্টেন্টটা দিয়া উনি একটা কন্টেন্ট বানাইছে। উনি আবার তিরস্কার করে নবনীতারে বলতেছে, হ্যাঁ আপনি যে কথাগুলো বলছেন মনে হয় আপনি হলে ছিলেন, মানে উনি পছন্দ করে নবনীতার কথাগুলা। নবনীতা যে সত্য কথাগুলো বলতেছে এইগুলা উনি বলতে চাচ্ছে। নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটার, নাম নাইবা বললাম, ওই নবনীতার কথা শুনে মনে হয় নবনীতা ওইখানে ছিল। বেসিক্যালি নবনীতা সত্য কথাগুলো বলছে। যেহেতু একজন সাংবাদিক, উনি ভারতের ওই পররাষ্ট্র সচিবের কথাগুলোকে সে বলছে, এবং সে যেটা সুন্দর করে বয়ান দিছে সেইটা হলো এই যে বৈঠকটা ছিল এটা প্রফেসর ইউনুসের 100% জয় হয়েছে, এবং প্রফেসর ইউনুস ছক্কা মেরে দিছে। নবনীতার মতো মানুষ যখন এই কথা বলে তখন আপনাদের বোঝা উচিত আপনারা যারা প্রফেসর ইউনুস সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতেছেন তারা রং। কারণ আপনারা যারা বলতেছেন তাদের চেয়ে নবনীতা কোনো অংশে কোনো নিচু লেভেলের কোনো সাংবাদিক না। তারও একটা সুনাম আছে, তারও একটা সুখ্যাতি আছে, তারও অনেক দর্শক আছে, তারও অনেক ভক্ত আছে। এই যে ভদ্রলোক বললো নবনীতাকে নিয়ে তিরস্কার করলো, উনি মনে হয় ওই দলের, করতেই পারেন, কিন্তু ওনার এই বলাতে নবনীতার কিছু আসে যায় না। এখন অনেকে আবার মন্তব্য করতেছেন এটা কি নবনীতার অভিনয়, এটা কি আজকে এই কথা কইতেছে কালকে চক্ষু উল্টে ফেলাইবো। আমার কথা হলো ভাই চক্ষু উল্টে ফেলাক, স্বীকার তো করছে যে প্রফেসর ইউনুস ছক্কা বাইরে দিছে। আপনারা যে দেখেন তার কন্টেন্টটা অনেক ভিউ হয়েছে, কিন্তু নিচে যে সবাই সন্দেহ করতেছে এটা কি তার অভিনয় কিনা। হোক অভিনয়, স্বীকার তো করে ফেলাইছে ভাই, স্বীকার তো করে ফেলাইছে যে প্রফেসর ইউনুস ছক্কা মেরে দিছে। এইটাই আমাদের জয়। কারণ বাংলাদেশে রাজনীতি করতে হলে, বাংলাদেশের ভালো কিছু করতে হলে, বাংলাদেশকে একটা সুন্দর রাষ্ট্র সৃষ্টি করতে হলে প্রফেসর ইউনুসের হাত শক্ত করতে হবে। বাংলাদেশের আপামর জনগণ এই মুহূর্তে চায় ইউনুস স্যার থাকুক, ইউনুস স্যার দেশটাকে গইরা তারপরে যাক। এরা চাইতো না। এরা পদে 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 এই নবনীতা চৌধুরীর ভিডিওগুলোকে দেখেন, কথায় কথায় ইউনুস সাহেবের বদনাম করছে এবং ইনডাইরেক্টলি পচাইছে। কিন্তু আজকে
উনি ভূয়সী প্রশংসা করছেন এবং উনি বুঝে ফেলাইছেন যে বাংলাদেশে আপাতত ওই জুন জুলাই 25 না 26 ইলেকশন হবে না। স্মার্ট মেয়ে তো, লেখাপড়া জানা, ইংল্যান্ডে পড়াশোনা করছে, জানবে না কেন, ব্র্যাক ইউনিভার্সিটিতে লেকচারারের কাজ করছে, জানবে না কেন, বুঝা ইউটার্ন নিয়ে নিছে। এখন আমি বলতে যাচ্ছি বাকি যারা আছেন বাংলাদেশে ইউনূস স্যারের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলেন, কথায় কথায় ভাই ইউনূস স্যারের বদনাম করেন, সকালের ভিডিওতেও বলছি ইউনূস স্যারের দোষ খুঁজে বেড়ান, এগুলা ছাড়েন। এগুলা ছাইরা দলে যে আসার দরকার নাই, দল আপনি যেটা করেন সেটাই করেন। ইউনূস সাহেব যদি কোনো ভুল কাজ করে সেইটা বলেন, কিন্তু অহেতুক ইউনূস সাহেবের পিছনে লাগেন না। নবনীতা যেরকম ইউটার্ন দিছে আপনারাও ইউটার্ন নিয়ে নেন, এখনও সময় আছে। বেশি দেরি হয়ে গেলে পর কিন্তু ট্রেন চলে যাবো ভাই। ট্রেন যদি একবার রেল স্টেশন থেকে চলে যায়, ওই ট্রেন আসতে আসতে বহুত টাইম লাগবে, ওই ট্রেন বহুত দূরে যাবে, ওইখান থেকে ফিরত আসতে আসতে হয়তো আপনি বাঁচবেনও না, মানে বয়স হয়ে যাব। সুতরাং এখন আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা এখন ইউটার্ন নেন নাই ইউটার্ন নিয়ে ফেলান। কারণ বুঝতে হবে পাবলিক কি চায়, বুঝতে হবে বাংলাদেশের জনগণ কি চায়। বাংলাদেশের এখন অলমোস্ট যারা ডাইরেক্ট পলিটিক্যালি ইনভলভ না, মানে হয় আওয়ামী লীগ করে নয় বিএনপি করে, এরা বাদ দিয়ে যারা আছে জনগণ সবাই চায় ইউনূস স্যার থাকুক, ইউনূস স্যার দেশটাকে গইরা যাক। কারণ ইউনূস স্যারের মাথায় একটার পর একটা পালক লাগতেছে। গত পরশুদিন বিমস্টেকও একটা নতুন পালক লাগাই আসছে। সামনে দেখেন কি হয়, মনে হয় কিছুদিন পরে মালয়েশিয়া যাচ্ছে, ওইখান থেকে একটা পালক নিয়ে আসবে, সারা বিশ্বের পালক তার মাথায় থাকবে। আমরা যদি তার ছাতার তলে না যাই কোথায় যাবেন বলেন? বাংলাদেশের জনগণ যদি সবাই যায়, আমি আপনি পিছন থেকে চিল্লে এত কোনো লাভ হইব না ভাই। এই চিল্লে কোনো লাভ হবে না। চিল্লাইতে পারতেছেন তো স্বাধীনতার জন্য, যে আপনাদেরকে কেউ কিছু বলে না, কেউ কিছু বলবেও না। এই সরকার বলবে না, বললেই আমরা দেশটাকে আবার নতুন করে করতে চাইতেছি। আমরা স্বাধীনতা পাইছি কথা বলার, কিন্তু সেই কথাগুলো যেন ভাই মিষ্ট হয়, সেই কথাগুলো যেন সত্য হয়। হয়তো ইউনূস স্যারের বদনাম করেন না। নবনীতা যেমন চলে আসি ইউটার্ন দিয়া, চলে আসেন, আমরা ওয়েলকাম করব। দেরি করবেন জায়গা দেব না, কারণ তখন আমাদের এই পুরা গাড়ির মধ্যে আর কোনো জায়গা থাকবে না, ছাদের উপরে বসানোর জায়গা থাকবে না। ট্রেন দেব ছাইরা দৌড়ে যায়, ট্রেনও ধরতে পারবেন না। এখনও সময় আছে, ইউটার্ন দেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।